মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এই মানুষের মুখে আল্লাহ লাগাম লাগিয়ে দিবেন। আপনার মুখখানটা যদি এনেকে চেপে ধরিলে কথা বলতে পারবেন? একটু কথা বলেন, কথা বলতে পারবেন? পারবেন না। তা আল্লাহ মুখে টুনি লাগিয়ে দিবে, ফেভিকাল মনে করেন, ফেভিকাল লাগিয়ে দিবে, মুখ ধরে যাবে, কথা বলতে পারবেন না। এবার বলবেন মাওলানা, মানুষের মুখে যদি আল্লাহ মোহর লাগিয়ে দেয়, মানুষের মুখে যদি আল্লাহ রাব্বুল আমিন ফেভিকুইক লাগিয়ে দেয়, মানুষ কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আমিন পাকে বলবে, পারে তুই কথা বল রে পা। যে পায় আজকে আমরা কথাটি, যে পা কথা বলতে পারে না। আজকে যে হাত দিয়ে দুনিয়ার কত কাজ আমরা করি, এই হাতে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন মুখের শক্তিকে আল্লাহ ঘটিয়ে দিবেন, মুখের শক্তিকে আল্লাহ শেষ করে দিবেন। এই মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন পাকে বলবে, পারে বল দুনিয়াতে তুই কি করেছিলি রে পা? এই পা তুই কি করেছিলি? এই হাত তুই কি করেছিলি? আল্লাহ রাব্বুল আমিন আদেশে ওরে সুবহানাল্লাহ, হাত পট 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 করে কথা বলবে। আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত যখন নিজের কথা বলতে লাগবে, আল্লাহ 50 বছর জীবনে আমার সাথে এই কাজ কথা করিয়ে নিয়েছে রব্বুল আলামিন। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ জি হাত যা বলছে ঠিকই বলছে, হাত সত্য কথা বলছে, পা গাওয়া দিয়ে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। এটা বিশ্বাস আছে যে হাত একদিন কথা বলবে? জোরে বলেন, বিশ্বাস আছে কি? বিশ্বাস আছে পা একদিন কথা বলবে? জি, কোরআনের কথা। আর যারা কোরআনকে বিশ্বাস করে না, তারা কোনোদিন মুমিন হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সব থেকে আগে নিজে বলছেন। 2 নম্বর সূরা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, যালিকাল কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা আল্লাহর পুস্তক, লা রাইবা ফীহি, যাতে কোনো রকমের শক নাই, যাতে কোনো রকমের সন্দেহ নয়। এই কোরআনটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক নয়। এবার আল্লাহ বলেন, বান্দারে এই কোরআন আমি কেন দিলাম, কেন দিলাম কোরআনটা, কেন দুনিয়াতে দিলাম, আমি মানুষকে কোরআন কেন দিলাম? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে কোরআনটা আমি এই জন্য দিলাম, কোরআন তোমরা পড়বে, কোরআন তোমরা পড়বে, কোরআনের মানা বুঝবে, কোরআন তেলাওয়াত করবে, আর হুদাল লিল মুত্তাকিন। আর আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআনটাতে মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে বুঝা গেল কিয়ামতের দিন হাত পা গাওয়া দেবে। তাহলে কলম কথা কেন বলতে পারবেন না?
বলতে পারবেন না? পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাকতে বলবেন, এই কলম, কলম রে, তোমার কাজ হলো লেখা, তুমি লেখো। কলম তুমি লেখো, এই কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ। এইবারে কলম তখন আল্লাহকে বলবেন, মাবুদ কি লেখবো আল্লাহ আমি জি, কি লেখবো আল্লাহ আমি জি, কি লেখবো আল্লাহ তুমি আদেশ করো। লেখার জন্য আমি আল্লাহ তৈয়ারি আছি, রেডি আছি, আল্লাহ তুমি আদেশ করো কি আমি লিখবো। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি সমস্ত কিছু লিখে দাও, সমস্ত কমিটি লিখে দাও। এবারে কলম ঘস 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 করে লিখতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম এক এক করে সব লিখে দিলেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাও সর্বপ্রথম যেটাকে পয়দা করেছেন সেটা হলো কি? কলম। যাক, ওদিকে আমি আর যাব না, আস্তে আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবীকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন, সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পড়ার কথা বললেন। আজকে আফসোসের কথা, কতটি লোক আমরা পড়েছি ভাই, কয়টা লোক আমাদের বাড়িতে বেটি ফারেগা বেটি আছে। আজকে গ্রামে, প্রত্যেক গ্রামে 3টা 4টা 5টা 6টা করে মৌলভী সাহেব হবে, হয়েছে। কিন্তু আমার এই গোটা খুট্টির পঞ্চায়েতে যতদূর আমি জানি, আমার মনে হয় যে চিলমারি গ্রাম শুধু বাদ দিয়ে কোনো এমন গ্রাম নেই যে একটা বেটি ছেলে পড়ে লেখা ফারিক হয়েছে, একটা মনে হয় নাই। শুধু চিলমারি, চিলমারি গ্রামে মোটামুটি না হইলো কমসে কম 30-35 জন মেয়ে ছেলেরা আছে, বোনেরা বেটিরা আছে যারা 8 বছর 10 বছর পড়ে লেখা ফারিক হয়েছে। আর তাছাড়া না আমার বিচলা টোলা, না খুট্টি হাসেলি, না পিপল টোলা, না চিড়িয়ারাইকা, না খাত্তাহাট, আমার মনে হয় একটাও গ্রামে, হ্যাঁ রানিং এ আছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে মানুষ শুরু করে দিয়েছে। কেউ হয়তো বলগুলো মারাম পড়ছে, কেউ হয়তো মিসকাত পড়েছে, কেউ হয়তো আর কিছু পড়েছে, কিন্তু ফারেগা কিন্তু একটাও নাই। এই জন্য ভাই মুসলমান, আরো একটা কথা বলি, যেমন বেটাকে আপনি তালিম দিচ্ছেন, বেটাকে পড়াইছেন, এই মতো বেটিকেও আপনাকে পড়াইতে হবে, না হবে না? বেটিকে পড়াইতে হবে না, হবে না? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আরে আমার উম্মত, তোমরা কান করে শুনে নাও, প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করাটা হলো ফরজ, ইলম হাসিল করাটা হলো ফরজ। ইলম হাসিল করতে হবে, শিক্ষা মানুষকে নিতে হবে। এই জন্য নবী বলেছেন, প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করা ফরজ। তাহলে মুসলমান বলতে কি শুধু পুরুষেরা? জোরে বলেন, শুধু পুরুষেরা? কি মহিলারা কি মুসলমান নয়? জোরে বলেন, বেটি ছেলেগুলা মুসলমান নয়? ওরাও মুসলমান। যেমন পুরুষকে ইলম শিখতে হবে, মেয়ে ছেলেকে ইলম শিখতে হবে। বলবেন হাজি মাওলানা, মেয়ে ছেলেরা ইলম শিখে কি করবে? তাহলে একটা ঘটনা বলছি আপনাদের সামনে, হাদিসের কথা। আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছেন। মিয়া বিবি গল্প করছেন, যা গল্প করার হয়। এই বর্তমান যুগে আমরা যেমন নিজের স্ত্রীর সাথে গল্প করে কথা বলি, দয়ার নবী এইবারে বসে আছেন, দয়ার নবীর পাঞ্জরে তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবারে একজন ইহুদির একটা দল, ইহুদির একটা জামাত এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? জোরে বলেন। আমরা যদি দেখা হয় তা আমরা কি বলবো? আসসালামু আলাইকুম। কি বলবো ভাই? একটু কথা বলেন, কি বলবো? আসসালামু আলাইকুম। আমি স্টেজে এলাম, আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমাকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কোন মুসলমানের সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম। কিন্তু ওরে সুবহানাল্লাহ,
নবীর দরবারে এসে ওই ইহুদি নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আসসালামু বলে না, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, মানা কতখানি হয়ে গেল, ফরক দেখেন। সেই ইহুদি এসে বলছে, নবী গো, আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মওত আছে, তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমার পরে যেন মওত আছে, তুমি মরে যাও, মরে যাও, তোমার পরে যেন মওত আছে। ইহুদি এসে নবীকে বদদুয়া দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আর আমরা যেটা সালাম দিচ্ছি, শরীয়ত বলেছেন আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামতি তোমার পরে হোক, আল্লাহর দয়া তোমার পরে হোক, এটার মানে হলো এটা। আর ও নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যতই কোনো মানুষের কোনো মা খালারকে পুরুষ খারাপ হয়, ভালো তো দূরের কথা, যদি একটা ভাই কেউ চুরি করছে, ডাকাতি করছে, মদ পান করছে, আর ওর স্ত্রীর সামনে যদি পুরুষটাকে গাল দেন, তো স্ত্রীটা গাল দিবেন আপনাকে? ভালো কইবে না ঝগড়া করবে আপনার সাথে? হ্যাঁ, মরার বেটা মরা, আমাকে খাইটা খাওয়াইছে, তুই কথা কহবে তা আমি কহবো, রে মরার বেটা মরা, তোরা যদি কইস তো কলসাকে ধরে ফেড়ে দেবো রে মরার বেটারা, খবরদার আর পুরুষকে কথা কহবি না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী কিছু বললেন না, নবীজি কিছুই বললেন না, নবীকে যেরকম ভাবে বদদুয়া দিয়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে নবীর দিক থেকে, নিজের স্বামীর দিক থেকে ইহুদিকে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, এই ইহুদিরা আমার নবীকে, আমার স্বামীকে তোরা বদদুয়া দিলি রে, যেন তুই মরে যা, যেন তুই মরে যা, যেন তুই মরে যা। এই ইহুদির দল, তোরা শুনে নে, আমার নবীর জন্য বদদুয়া করছিস, আমি আয়েশা জবাব দিয়ে দিলাম, এই যেন তোরাই মরে যা, তোদের পরে যেন মওত আসে, তোরা হালাক হয়ে যা, তোরা বরবাদ হয়ে যা, তোরা ধ্বংস হয়ে যা। আমার নবীকে তোরা এরকম ভাবে গালি দিবি, আমি সহ্য করতে পারবো না। যখন নবী যে কথাটা শুনলেন, নবী যে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি গালি দিও না, গালি দিও না, গালি দিও না, তুমি তাদের পরে রাগিও না, রাগিও না। এবারে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার সামনে আপনাকে গালি দিবে আর আমি চুপ করে থাকবো, এটা আমি সহ্য করতে পারি না গো নবীজি, এটা আমি সহ্য করতে পারি না। আমার সামনে আপনাকে গালি দিবে, আমি এটা সহ্য করতে পারি না। এইবারে নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি, ওদের আমি জবাবটা দিয়ে দিয়েছি। যদি আমাকে ভালো নিয়তে সালাম দিয়ে থাকে, ওরা ভালো উত্তরটা পাবে, ভালো দোয়া পাবে। আর যদি ওরা মন্দ নিয়তে সালাম দিয়ে থাকে, তাহলে ওয়া আলাইকুম, তাদের বদদুয়া তাদের দিকে ঘুরে চলে যাবে। কেউ যদি রাগ করে বলে আমি আসমানকে ছুপ দিয়ে দেবো, ছুপ কার মুখে লাগবে? আসমানকে লাগবে না, নিজের মুখে লাগবে? জোরে বলে। নবীজি বলছেন ওই নিজের হালাক বরবাদ হয়ে যাবে, তারপরে মত আসবে। তাহলে হাদিসটা কেন আমি বুঝালাম? এই জন্য আমি বুঝালাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না হইতেন, তাহলে নবীর তরফ থেকে জবাব দিতে পারতেন। ভাই জোরে বলেন, জবাব দিতে পারতেন? হ্যাঁ ভাইরে, এই মতো পড়ালেখা বেটি ছেলে যদি আপনি নিয়ে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মানুষরা বিয়ে করে চারটা জিনিস দেখে। যে আমরা সাধারণ চারখান গুণ দেখি, আল্লাহ রাসূল বলেছেন মানুষরা বিয়ে করে চারখান গুণ দেখে। কি কি? এক নম্বরে নবী বলেছেন লিমালিহা, যারা বিয়ে করে মাল দেখে, যে বেটি ছেলেকে বিয়ে করব তার পাকার বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা, ওই বাবার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, ঝাড় দেখে, এর বংশ কেমন, ঝাড় কেমন। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালিহা, যাকে বিয়ে করবে মানুষেরা তার রূপ দেখে, সৌন্দর্য দেখে। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, তার মধ্যে দিনদারি দেখে। আল্লাহর নবী বলেছেন উম্মত, চার খানার মধ্যে যদি আগেকার তিন খানাই না থাকে, যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, আর বাবার যদি মাল না থাকে, যদি গরিবের মেয়ে হয় তাও চলবে, বংশ ঝাড় যদি বড় না হয় তাও চলবে, তিন নম্বরে সৌন্দর্য না হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, দাঁত বড় হয়ে আছে তাও চলবে, দেখতে কালো যদি আছে তাও চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, ফাজফার বিযাতিদ্দিন, আগেকার তিনখানা যদি না পাও, শুধু দিনদারি তার মধ্যে আছে, পড়ালেখা জানে, কোরআন পড়িতে জানে, নামাজ পড়িতে জানে, নামাজ পড়ে, দিনদারি তার
মধ্যে আছে। নবী বলেছেন ওই দিনদারি মেয়েকে তুমি তারজি দাও, ওই দিনদারি মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি বউকে বাড়িতে নিয়ে আসতে গেলে আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। আর দিনদারি না হয়তো কেমন হবে জানেন? একটা গল্প বলছি, হাদিস কোরআনের কথা নয়। স্বামী স্ত্রী দুজন একদিন বসে আছে, স্ত্রীটা বেমার পড়ে গেছে। দিয়া তখন স্ত্রীটা ওকে জিজ্ঞাসা করছে আর পুরুষকে, হাজি তুমি আমাকে কতখানি ভালোবাসো? কইছে তোমাকে খুবই ভালোবাসি জি। কইছে তাও কহ কতখানি ভালোবাসো? তো পুরুষটা কইছে এত তোমাকে ভালোবাসি, এত তোমাকে ভালোবাসি যে বলার শেষ নেই, তোমাকে দেখাইতে পারবো না আমি। তখন বলছে যে তাহলে কেমন করে আমি জানবো যে তুমি আমাকে ভালোবাসো? কিছু ওয়াদা দাও, তাহলে আমার মরার পর তুমি বিয়ে করবে না। বলছে দেখবো, বুঝ বিচার করে তখন ওইটা ভাবা চিন্তা করবো। তাও কহ কতদিন বাদ তুমি বিয়ে করবে না? যদি তুমি বিয়ে করেই লাও তা আমি তো কবর থেকে আর তোমাকে মানা করতে পারবো না, দেখতে পাবো না। তো তুমি কতদিন পর আমার সাথে, আমার মরার পর বিয়ে করবে না? তখন বলছে বিবি রে, তাহলে যখন তুমি শুনতে চাইছো তোমার পরে আমার এত মায়া মোহব্বত আছে, যতদিন তোমার কবরের মাটি না শুকাইবে অতদিন আমি বিয়ে করবো না। কবরের মাটি কয়দিন শুকাইতে লাগবে ভাই? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, নাকি 5 দিন লাগবে নাকি মাওলানা? শুকিয়ে যাবে। এবারে কইছে ঠিক আছে, বিবি খুব খুশ, মরে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন, 5 দিন, 8 দিন হয়ে গেল। তার স্বামী কবরের পাঞ্জরে চলে গেছে। বিবির সাথে আমি ওয়াদা করেছি যতদিন কবরের মাটি ভিজা হয়ে থাকবে না শুকাবে অতদিন আমি বিয়ে করব না। দেখি আমার বিবির কবরের মাটি শুকাল জায়গা শুকায়নি। ওরে সুবহানাল্লাহ, যে দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। আবার 3 দিন পর যদি যাচ্ছে, ওরে আল্লাহ দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। এবার তার স্বামী মনে মনে বলছে আল্লাহ কি তোমার লীলা, কি তোমার তামাশা। আল্লাহ আশেপাশে কোন জায়গাতে মেঘ পানি হয় না, দেখতে পাই না, কিন্তু আমার বিবির কবরটা কেন ভিজা হয়েছে, ব্যাপারটা কি? আজকে আমি চোর দেখবো। এবার আড়ালে একটু সেই লোকটা বসে গেছে। বসে যাওয়ার পর এবার দেখছে ওর যেটা সালা ছিল, একটা কে ছিল? সালা। স্ত্রী ভাই কেন সালা বলে? ওর সালাকে দেখছে যে এক বদনা পানি লেটলে করে চলে এসছে আর কবরে ঢালছে, কবরে ঢালছে। তখন ওকে যা ধরে নিয়ে বলছে, এই শালা হারামি, তুই কেন মাটিতে কবরে পানি ঢালছিস রে? কি ব্যাপার, কি হয়েছে তোর? কইছে বোন তুমি জানো না, বুবু মরে সেদিন আমাকে কয়ে গেছে যে তুই রোজ দিন একবার করে যে 1 ডলা করে পানি ভিজাবি কবরে। তার লাগে আমি কবরকে ভিজাছি। সুবহানাল্লাহ। কহেন তো এরকম করে পানি যদি ঢালতে থাকে সারা জীবন কেটে যাবে, তার কবর শুকাইবে না, আর না কবর শুকাবে না বিয়ে করবে। আরে আল্লাহ, ভাই আমার, তাহলে এরকম স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন, পড়ালেখা না হয়, তাহলে জীবনটা সুখে শান্তিতে কাটবে। আর একটু আগে চলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে খলিফা হলেন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় কথা বলবো না, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। 2 নম্বর খলিফা হলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলাতে একদিন হাঁটছেন, গ্রামে গ্রামে ভেষ বদলে হাঁটছেন, যেন কেউ চিনতে না পারে যে এটা হলো মুসলমানের রাজা। মুসলমানের রাজা যেমন আমার মুখিয়াজি, আমাদের খুট্টি পঞ্চায়েতের মুখিয়া, এই মতো মুসলমানের আমির ছিলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেষ বদলে গ্রামে হাঁটছেন, দেখি কোনো বাড়িতে তো কেউ না খেয়ে নাই, দেখি কোনো বাড়িতে তো কেউ বেমার নাই, দেখি কোনো বাড়িতে তো কেউ কষ্ট নাই, এগুলা জানার জন্য হাঁটতে 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 দেখছেন তো এক বাড়িতে মা বেটি ঝগড়া করছে, মা বেটি ঝগড়া করছে। এবার তাদের কথা ঝগড়া শুনে, আওয়াজটা শুনে উমর ফারুক তাদের দুয়ারে কিন্তু দাঁড় হয়ে গেলেন রাতের বেলাতে, যে রাতে বাড়ি যাব ঠিক হবে না, দেখি মা বেটি কি ঝগড়া করছে। এবার শুনতে লাগলেন, মা বলছেন বেটিকে, ও আমার বেটি খালেদা রে, জায়েদা রে, হাফসা রে, শুনে নে, ও আমার বেটি, রাত হয়ে গেছে, 8টা 9টা 10টা রাত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও আর ওই ইন্দারা কুয়া থেকে পানি তুমি নিয়ে এসো, আর পানি নিয়ে আসার পর ওই দুধে তুমি পানি দিয়ে দাও। কিসে পানি দাও? দুধে পানি দাও। আচ্ছা বলেন এটা জায়েজ না না জায়েজ?
দুধে পানি দিয়ে বিক্রি করা হারাম, কিন্তু নিজের বাড়িতে দুধে পানি মিশাল করাটা জায়েজ, হালাল আছে, মানা নাই। 1 কিলো দুধ আছে, ছেলে পেলে বেশি, 1.5 কিলো দুধ লাগবে, 1/2 কিলো পানি মিশাল করে খান, মানা নাই। কিন্তু 1 কিলো দুধকে 1.5 কিলো করবো, টাকা বেশি হবে, আর আপনি পানি মিশাল করে বিক্রি করবেন, এটা হলো হারাম। সুবহানাল্লাহ। এবার মা বলছে, বেটি রে, ও খালেদা সাফিয়া শুন, ঘরের ভিতরে দুধ রাখা আছে রে মা, তুমি পানি নিয়ে চলে যাও, আর পানি নিয়ে যাওয়ার পর তুমি দুধে পানি মিশাল করে দাও। এবার বেটি বলছে, মা কেন এরকম করব? বলছে, বেটি রে, সকালবেলাতে দহিয়ার আসবে, সকালবেলাতে গারাক আসবে, 3 কেজির জায়গাতে 1 কিলো তুমি যদি পানি দিয়ে দাও, ওজনটা বেড়ে যাবে, টাকা বেশি হয়ে যাবে, লাভ আমাদের হয়ে যাবে। এই জন্য বেটে তুমি চলে যাও, চলে যাও, আর দুধে তুমি পানিটা দিয়ে দাও। এবার বেটি বলছে, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, মা গে আমি এটা কাজ করতে পারবো না। কিন্তু উমর ফারুক টাটিতে কান লাগিয়ে শুনছেন। মা বেটি তো জানে না কি আমাদের রাজা উমর ফারুক আমাদের কথা শুনছেন। মা বলছে, কেন করবি না? বলছে, মা গে আমাদের রাজা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করেছেন গে মা, কে দুধে পানি মিশাল করা চলবে না, চলবে না, চলবে না, দুধে পানি মিলা চলবে না। এই জন্য গে মা আমি দুধে পানি মিশাল করব না। যখন কথাটা বলা, মা বলছে, বেটি রে, উমর ফারুক ওয়াজ করেছে দুধে পানি মিলাইতে হবে না, তাহলে উমর ফারুক তো দেখতে পাই না, উমর ফারুক তো আমাদের বাড়িতে নাই। বেটি রে, যা তাড়াতাড়ি চলে যা, আর দুধে পানি দিয়ে দে। আমরা মা বেটি যদি রাতের অন্ধকারে এই কাজটা করে ফেলি, তাহলে উমর ফারুক জানতে পারবে না, উমর ফারুক দেখতে পাবে না, আর উমর ফারুক জানতে না পারতে গেলে আমাদেরকে ডাঁড় জরিমানা করবে না। এই ভাই মুসলমান, এবার বেটির কথা শুনেন। বলছে, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, পারবো না। বলছে, কেন পারবি না? বলছে, মা গে উমর ফারুক যদি আমাদেরকে না দেখেন, উমর ফারুক যদি এখানে না থাকে গে মা, একজন কিন্তু দেখছেন যার নাম হলো কি আল্লাহ, আল্লাহ দেখছেন মা, এই জন্য আমি দিতে পারবো না পানি। সুবহানাল্লাহ। চলে গেলেন উমর ফারুক বাড়িতে। সকাল হলো, সব বেটাকে বসিয়ে দিলেন। বসতে বলছে, এই বেটা শোন, তোদের জন্য আমি একটা খুব সুন্দর বেটি ছেলে বহু দেখেছি, তোমরা কে আছো এমন যে তোমরা পছন্দ করছো যে তাকে বিয়ে করবে? একটা বেটা রাজি হয়ে গেল, মেয়েটাকে ডেকে পাঠালেন। মেয়েটাকে ডেকে পাঠিয়ে পরে বলছে, মা তোমার চরিত্র আখলাক আমি বুঝে ফেলেছি, এই জন্য আমার বাড়ির তোমাকে বউ করব, তুমি কি রাজি আছো? উমর ফারুক যিনি মুসলমানের আমির রাজা, সামান্য একটা সাধারণ ঘরের মেয়ে, শুধু দিনদারি ইমানদারি হওয়ার কারণে বউ হয়ে গেল। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তাহলে মেয়ে ছেলের ইলম শিক্ষা দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। আর একটু আগে চলেন। আল্লাহর নবীকে মক্কার লোকেরা গাইল দিত, কেউ জাদুকর বলতো, কেউ বলতো যে এই পাগল, কেউ বলতো কি দিওয়ানা, কেউ বলতো কে জিন আসছে, কেউ বলতো যে ভূত আসছে। হাদিস বুখারী শরীফের মেলার উপর গাইল দিত। আল্লাহ কোরআনে বলছেন তাও যে মক্কার লোকেরা নবীকে কিভাবে গাইল দিয়েছে। ছোট ছোট বাচ্চা, এখনো বালিগ হয়নি, সাবালক হয়নি, ছোট ছোট বাচ্চা। ওর মা ডেকে বলছে, বেটা রে, ওই কি গে মা? বলছে, বেটা একটা কাজ করতে পারবি? বলছে, কি গে মা? বলছে, বেটা রে, এই মক্কা নগরে, মক্কার জমিনে আবু জাহাল বলে একটা লোক আছে রে ধন, যে আমার নবীকে গালি দেয়, মেলায় রকম ভাষাতে আমার নবীকে গালি দেয়। বাচ্চা বলছে, মা গালি দেয় তো কি করব? বলছে, বেটা রে, যদি আমার নবীকে যারা গালি দেয়, যারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, ওই আবু জাহালকে যদি তুই মার্ডার করতে পারিস রে ধন, আমার মা, আমার কলিজা খানটা একবারে বড় হয়ে যাবে। পারবে কাজটা করতে? বেটা রাজি। হ্যাঁ মা করবো। সাবালক হয়নি, সাবালক হবে আছে। দুই ভাই, দুই হাতে তলোয়ার। চলে গেলেন যুদ্ধতে, বাদারের লড়াই, বাদারের যুদ্ধ। সুবহানাল্লাহ। ওই যুদ্ধতে চলে গেলেন।
কাতারবন্দি হলো, সাফ হলো, নবীজি দোয়া করছেন, নিজের তাম্বুর তলে দোয়া করছেন বিজয় হওয়ার জন্য, সাফ বান্দি হয়েছে। সব থেকে আগা দিকে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ মানুষ, যোদ্ধা মানুষ, তলোয়ার নিয়ে আগা কাতারে আছে, একা আগা দিকে আছে। আর এই বাচ্চা দুটা ভাই নিজের মার পেটের তলোয়ার নিয়ে, একজনা ডাহিন দিকে একজনা বাঁ দিকে। আচ্ছা, লড়াই করতে যাবেন, আর যদি আপনারা 4-5টা মজবুত ভাই থাকেন তো সাহস হবে না? হবে না? আর যদি একটা ভাই খুব মজবুত হয়, সব 8 আনা 4 আনা 10 পয়সা হয়, তো ডর লাগবে না? আব্দুর রহমান বিন ডাহিন দিকে দেখছে একটা ছোট বাচ্চা, বাঁ দিকে দেখছে একটা ছোট বাচ্চা। কইছে, আল্লাহ, যদি বড় মানুষগুলা কেউ আসতো তাহলে আমার একটু সাহস হতো, ছোট বাচ্চা মনে মনে এগুলো গাইতে আছেন। এবার শুনেন, আব্দুর রহমান বিন আওফ বলছেন, ওরে সুবহানাল্লাহ, মনে মনে আমি এই কথা বলতে আছি, আল্লাহ, আমার দুই দিকে দুইটা ছোট বাচ্চা। এবার কথা বলতে না বলতে ডান দিকের একটা বাচ্চা ইশারা করে বলছেন, মানে লম্বা কান তাক পৌঁছে না, ইশারা করে বলছে, চাচা একটু তুমি আমার দিকে ছেপড়া যাও, খাটো হয়ে যাও। এবার আমি কানটাকে তাদের মুখের কাছে লাগিয়ে দিলাম। ছোট মাসুম বাচ্চা বলছেন, ও চাচা গো, আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কই? আবু জাহাল কোথায় আছে? আইনা আবু জাহাল, চাচা গো আবু জাহাল কই? আবু জাহাল কোথায় আছে? আবু জাহালকে আমরা চিনি না, জানি না, ওই আবু জাহাল কোথায় আছে? এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুই আবু জাহালের নাম নিছিস? আর আবু জাহাল কত বড় লোক জানেন? ওরে সুবহানাল্লাহ, 1000 মানুষ লড়াই করতে এসেছে, 1000 মানুষ যুদ্ধ করতে এসেছে বেঈমান মুশরিকা, আর 1000 মানুষের নেতা হলো আবু জাহাল। 1000 মানুষের নেতাকে আবু জাহাল চিৎকাবরা ঘোড়াতে চড়ে একবার কাতারের ওই দিকে যায়, আবার চড়ে আগা দিকে কাতারের এই দিকে যায়, ঘোরাফেরা করে, খালি যে কেমন করে লড়াই করতে হবে এরকম ভাবে প্র্যাকটিস করে। বাচ্চাটা বলছে, চাচা আবু জাহাল কোনটা? আবু জাহাল কই? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুমি আবু জাহালের নামটা নিছো? আবু জাহালকে তুমি কি করবে? আবু জাহালকে দেখে তোমার কি লাভ হবে? বলছে, চাচা গো, মা আমাকে বলেছে আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি কত রকমের কথা বলে। ও চাচা জান, আবু জাহালকে তুমি শুধু একবার দেখিয়ে দাও, আবু জাহালকে হয় মারবো কিংবা তার তলোয়ারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ভাই আবু জাহালকে মেরে দেব কিংবা তার হাতে মরে যাব। চাচা তুমি একবার আবু জাহালকে আমাকে দেখিয়ে দাও। বলছেন আব্দুর রহমান বিন আওফ কথা বলতে আছে, বাঁ দিকের ফের ছেলেটা বলছে, চাচা একটু নিচে হও, আরেকটা আবার ভাইটা নিচে হও। নিচে হয়ে গেলাম, ও কথাটা বলছে, না আবু জাহাল, চাচা আবু জাহাল কই? আবু জাহাল কোনটা? আবু জাহাল কই? এবার আমি বললাম, ভাতিজা আবু জাহালকে নিয়ে কি করবি? বলছে, চাচা গো, এই যে আপনার ডান দিকে দাঁড় হয়েছে, এটা হলো আমার ভাই, এটা আমার নিজের ভাই, আমরা দুইজন নিজের মায়ের পেটের ভাই। চাচা গো, আমার মা আমাকে বলেছেন যে আমার নবীকে নাকি আবু জাহাল গাল দেয়, হয়তো আবু জাহাল আজ বাঁচবে, আর না হলে আবু জাহালের হাতে আমরা দুই ভাই মরে যাব। যেমন কথাটা বলা, আব্দুর রহমান এবার নজর করে সামনে দেখেন, চিৎকাবরা একটা ঘোড়াতে চড়ে আবু জাহাল চলে যায়। এবার ইশারা করে দুমন থেকে বলছেন, ভাতিজা রে, ওই যে দেখো তোমাদের শিকারী, যার জন্য তোমরা এসেছো রে ভাতিজা, ওই যে তোমাদের দুশমন, নবীর দুশমন, ওই দেখো ঘোড়ার উপরে চড়ে চলে যায়। ওরে আল্লাহ, আব্দুর রহমান বলেন, আমার মুখ দিয়ে কথাটা এখনো পূর্ণভাবে বলা হয়নি। আল্লাহ রে আল্লাহ, দুইজন বাচ্চা বাঘ যেমন মানুষকে দেখে ঝাঁপিয়ে পড়ে, এমন জোর করে তারা ঝাঁপিয়ে পড়েছে, ইয়াকে সঙ্গে আবু জাহালের উপরে তারা লাফিয়ে তলোয়ার খোঁজা দিয়েছে। আর যেমনই তলোয়ার মেরে দেওয়া, আল্লাহ রে আল্লাহ, আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে যায়। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল
হলো নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর দুটো হাদিসের কথা বলবো। আবু সুফিয়ান নবীজির শ্বশুর। আবু সুফিয়ানকে নবীজির শ্বশুর, মুসলমান কিন্তু হয়নি। লম্বা ঘটনা, ছোট করে বলি। এইবারে জামাইয়ের সাথে দেখা করার জন্য আবু সুফিয়ান মক্কা থেকে মদিনা যায়। আমাদের বাড়িতে আমাদের শ্বশুরেরা আসে না বেড়াইতে? জোরে বলেন, আসে না? আসে না? আমরা শ্বশুরের বাড়ি যাই না? হাজি আজ খুঁটি হাসিলের মানুষ ভাত খাইনি না, কেমন কি? হায় আল্লাহ, আমরা আমাদের শ্বশুরের বাড়ি যাই কি যাই না? মাশাআল্লাহ, আমাদের শ্বশুর আমাদের বাড়িতে আসে কি আসে না? আসে। তার ইজ্জত সম্মান করি কি করি না? যদি শ্বশুরের ইজ্জতে যদি একটু কমই হয়ে যায়, তো বিবিটা থুবে চার চাষ করবে, করবে না? হ্যাঁ, খালি শ্বশুর কি দূরের কথা, শ্বশুরের পক্ষ থেকে কেউ চলে আসো, হ্যাঁ, যদি এখানটা খালি কাপড় না বিদায় করে দেখে লিয়েন, হ্যাঁ আমার ভাই বাপেরা লাগছে ওর বাড়িতে পড়ে থাকতে আসছে, কত কালের পরে এসে এখানটা কাপড় গালাতে এবার ইনজার হলো না, তাহলে কথা বলে বলে কি বলে না, খার যা হোক। এবারে নবীজি বাড়িতে আছেন, কার বাড়িতে আছেন সেদিন? কার বাড়িতে? আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়িতে আছে, বেটির বাড়িতে আছে, বেটির ঘরে আছে। এবার এজাজত চাইলেন, নবীকে কাছে এজাজত চাইলেন, নবীজি বললেন আসতে দাও। মুসলমান কিন্তু হয়নি এখনো আবু সুফিয়ান। এবার গেলেন ভেতরে। আচ্ছা বলেন তো, আমাদের শ্বশুররা যদি আমাদের বাড়িতে আসে তা আমাদের স্ত্রীরা বসতে দিবে না দিবে না? জোরে বলেন, বসতে দিবে না দিবে না? ওরে সুবহানাল্লাহ, নবীজির বিছানা লাগা আছে, চৌকির উপরে কিংবা পালঙ্গে নবীর বিছানা বিছা আছে। এইবারে আবু সুফিয়ান নবীর বিছানের উপরে বসতে যাবেন। জামাইয়ের বিছান, বেটির বিছান, বসতে যাবেন। যেমনই বসতে যাওয়া, সুবহানাল্লাহ, এইবারে বেটি বলছেন আব্বা গো থামো, ও আব্বা থামো থামো। মানে কেমন থামো? যেমন কুটুম বসতে ইচ্ছে কুরসিতে, আর যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে তো আমরা থামো 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 ঝেড়ে দিয়ে একটু বলবো না বলবো না। এই মতো নবীজির স্ত্রী, ওরে সুবহানাল্লাহ, আব্বাকে বলছেন আব্বা থামো, একটু থামো, বসিও না, বিছানায় বসিও না আব্বা, বিছানায় বসিও না। আবু সুফিয়ান বললেন আমি ধমক দিয়ে দাঁড় হয়ে গেলাম। এবারে আমি যখন দাঁড় হয়ে গেলাম, ওরে সুবহানাল্লাহ, আমার বেটি আমাকে বিছানাতে বসতে না দিয়ে ওই বিছানা খানটাকে জমা করে এক সাইডে রেখে দিলেন। এবার রেখে দেওয়ার পর বলছেন আব্বা তুমি এখন বিছানায় বসে যাও। সৈয়াদি বিছানা খানটা জমা করে দিল, উপরকার যত কাপড় ধরিয়েছে, আর খালি বিছানাতে বলছেন চৌকিতে বা খাটে এখন বসো। এবার আবু সুফিয়ান বলছেন মারে
এরকম কাজ তুমি করলে কেন রে মা? আমি তো হইলাম তোমার বাপ, তুমি হইলে আমার বেটি, এই মুহাম্মদ হলো আমার জামাই, আর জামাইয়ের বাড়িতে আমি এসেছি, বেটির বাড়িতে এসেছি। বাপকে আদর করে বসতে দিয়েছ, বাপকে আদর করে বসতে দিয়ে বিছানা কেন তুমি জমা করে নিলে? কেন আমাকে বিছানায় তুমি বসতে দিলে না? কেন তুমি বিছানা খানটাকে জমা করে নিলে? এবারে এবারে সুবহানাল্লাহ, নবীজির স্ত্রী ওই আবু সুফিয়ানের বেটি বলছে, আব্বা গো, তুমি নবীর বিছানাতে বসার এখনো যোগ্য হওনি। তোমার মতো মানুষটা নবীর বিছানায় বসবে এটা হক কিন্তু রাখে না। এবারে বেটি বলছে, কেন রে বেটি? আব্বা বলছে, কেন রে বেটি? কেন আমি বিছানায় বসতে পাবো না? এটা তো হলো আমার জামাই, মুহাম্মদ হলো আমার জামাই, আর তুমি হলো আমার বেটি। জামাইয়ের বিছানা আমি কেন বসতে পাবো না? বেটের বিছানা আমি কেন বসতে পাবো না? কেন আমি বসতে পাবো না? এবারে বেটি বলছে, আব্বা গো, আমি তোমার বেটি হইতে পারি, আর মুহাম্মদ তোমার জামাই হইতে পারে, কিন্তু এই বেটি আর জামার এলাওয়া আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী করেছেন আর তাকে রাসূল করেছেন। আয় আব্বা জান, আপনি এখনো মুসলমান হননি, এখনো মুসলমান হননি, এখন আপনি নাপাক হয়েছেন, মুশরিক হয়েছেন। আর আপনার মতো মুশরিক লোক নবীকে বিছানায় আমি বসতে দেব না। আপনার মতন মুশরিক লোককে আমি নবীর বিছানাতে আমি বসতে জায়গা দেব না। নারে তাকবীর! এ ভাই, এবারে বেটি ছেলেটা যদি পড়ালেখা না থাকতো, দিনদার না থাকতো, তো নিজের বাপের সাথে এরকম ব্যবহার করতে পারতো? তারজিহ দিলেন কাকে? আব্বাকে, নাম নবীকে না নিজের স্বামীকে? স্বামীকে তারজিহ নিয়ে দিয়েছেন নবীকে। কেন? শরীয়ত জানে বুঝে জন্য না। একটা আর হাদিসের কথা শুনেলেন, ওরে সুবহানাল্লাহ, এর আগে হয়তো আমি কোন জালসাতে বলেছি, একবারে শর্টে বলবো। আল্লাহর নবীর জামানাতে সুবহানাল্লাহ সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, একবার শর্টে বলবো কবি। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা একজন স্বামী, পুরুষ মানুষ। এবার তার স্ত্রী বলছেন, আমি নামাজ পড়ি, আমার স্বামী আমাকে মারে। একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, 5 দিন দেখলাম। এবার নবীর দরবারে আমি কিন্তু শিকায়ত নিয়ে চলে গেলাম আমার স্বামীর জন্য। স্বামীর জন্য শিকায়ত নিয়ে গেলাম। যেমন আমার এই চিলমারি গ্রামে যদি কোনো মানুষ ভুল করে, আমার মুখ্যজির কাছে চলে যায়, আমার মাওলানার কাছে চলে যায়, যে ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। এই মতো সেই মহিলা সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী নবীর কাছে চলে গেলেন। শিকায়ত নিয়ে কার? স্বামীর জন্য। শিকায়ত কি জানেন? আমাকে খাইতে দেয় না তার জন্য নয়, আমাকে কাপড় দেয় না তার জন্য নয়, আমাকে বাড়িতে রাখে না তার জন্য নয়, যে দিক থেকে আসে আমাকে মারে তার জন্য নয়। কিসের শিকায়ত? চলে গেলেন নবীর কাছে। নবীর পাঞ্জরে আরো সাহাবায়ে কেরাম বসে আছেন, ওয়ার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন। এই বেটি ছেলে যে তখন বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কি খবর, কি কথা, কেনে এসেছো তুমি? এবার সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামীর ব্যাপারে 3 খানা আমি শিকায়ত নিয়ে এসেছি গো নবীজি, 3 খানা আমি কেস নিয়ে এসেছি। নবী বললেন, কি তোমার শিকায়ত আছে বলো? 1 নম্বরে সাইমা বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল আপনার পাঞ্জরে বসে আছে, এটা হলো আমার স্বামী, এটা হলো আমার পাতি, এটা হলো আমার হাজবেন্ড। আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে গোতা মারে, আমাকে ফাইট মারে, আমাকে হোড়া দেয়, আর ডাকে, বিবি রে তুমি এসো, এসো আমার বিছানাতে তুমি এসো। এই জন্য আমি আপনার কাছে ইনসাফ পেতে এসেছি গো নবীজি, যে নামাজের হালাতে আমার স্বামী কেন আমাকে মারে। নামাজের হালাতে মারতে হয় ভাই, কেউ মারবে না। 1 নম্বর হয়ে গেল। বলছে আচ্ছা 2 নম্বর। আবার মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রোজা রাখি গো নবীজি, দিনের বেলাতে যখন আমি রোজা রাখি, আমার স্বামী সাফওয়ান আমার মুখে পানি দিয়ে কিংবা আমার মুখে খাজর দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। এবার যদি আমি খাজর কিংবা পানি খেয়ে যদি রোজা না ভাঙে, আমার হাত খানটাকে ধরে বিছানে নিয়ে চলে যায়, আর বিছানে নিয়ে যাওয়ার পর
পর আমার সাথে হামবিস্তিরি করে মিলন করে, আর মিলন করার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? দুটা হয়ে গেল। এবার সেই মহিলা বলছেন 3 নম্বর কেস। নবী গো, নবী গো, যখন সূর্যটা উঠে যায় পূর্ব দিকে, যখন সূর্যটার ছাটা চলে আসে, সূর্যটা যখন উঠে যায় তখন আমার স্বামী ফজরের নামাজ পড়ে। সূর্য ওঠার আগে আমার স্বামী ফজরের নামাজ পড়ে না। 3 হয়ে গেল কেস। 1 নম্বর নামাজ হালাতে মারি, 2 নম্বর আমার রোজা ভেঙে দেয়, 3 নম্বরে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। নবীজি 3টা শিকায়ত শোনার পর তার স্বামী সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার স্ত্রী যে সব কথাগুলো বলেছে এগুলো সত্য না মিথ্যা? আমাদের মানুষ, আমাদের মতো এই জামানার আমরা মানুষ হতাম, লজ্জার কারণে বলতাম না নবীজি সব মিথ্যা কথা বলেছে, একটা সত্য কথা বলেনি, এই কথা আমরা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে কোরআন, যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসেন, সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার ব্যাপারে আমার স্ত্রী 3খানা কেস করেছে, একটাও মিথ্যা নয় গো নবীজি, একটাও মিথ্যা নয়, সব সত্য, সব সত্য। আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব হলো সত্য। এবারে নবী তখন বললেন, বাবারে, নামাজটা হয়তো আল্লাহর ইবাদত, নামাজের হালাতে তুমি কেন মারো? নামাজে তুমি কেন মারো? বিবিকে তুমি নামাজের হালাতে কেন মারো? এইবারে সফর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আমি কেন মারি নামাজের হালাতে? আমি কেন মারি? তাহলে আমার কথাটা একটু শুনে নেন। এবার সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি কামে কাজে চলে যাই, মাঠে ঘাটে আমি কাজ করি, এবার কাজ করার পর সন্ধ্যাবেলাতে আমি বাড়ি আসি, মাগরিব এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে যাই, বিছানায় চলে যাই। আমার স্ত্রী এবারে নামাজ পড়িতে শুরু করে, নামাজ পড়িতে শুরু করে। নবী গো কত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, কোরআনের মধ্যে যেগুলো সব থেকে বড় বড় সূরা, এক এক রাকাতে 2-2টা করে সূরা তেলাওয়াত করে। কোরআনের মধ্যে সূরা বাকারা সূরা লম্বা, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আলে ইমরান, এই সূরাগুলো লম্বা লম্বা সূরা। 2টা সূরা মিলিয়ে মোটামুটি 4 থেকে 5 পারা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাকাত নামাজে 4 পারা থেকে নিয়ে 5 পারা পর্যন্ত তেলাওয়াত করে। কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন ফজর হয়ে যায় নামাজ পড়িতে পড়িতে। আর আমি মাঠে ঘাটে সারা দিন কাজ করি, বিছানে আমার কিন্তু ঘুম আসে না। আমি বুঝালাম একদিন বিবিকে, বিবিরে, এত লম্বা করে তুমি তেলাওয়াত করিও না, এত লম্বা করে তুমি নামাজটা পড়িও না। একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, কিন্তু আমার কথা মানে না। আমার কথা যখন না মানি, তখন আমি নামাজের হালাতে তাকে কিল মারি, তাকে আমি ফাইট মারি, আর বলি, বিবিরে, এত তুমি নামাজ লম্বা করিও না, এত নামাজ লম্বা করিও না। এসো এসো, তুমি আমার বিছানে এসো, আমার মাথাটা তুমি দেবে যাও, আমার গা হাতে তুমি তেল দিয়ে দাও, আমার পাটা তুমি একটু দেবে দাও, এসো তুমি আমার বিছানাতে তুমি এসো। আমার কথা না মানে না শুনি নামাজটাকে লম্বা করার কারণে আমার বিবিকে আমি মারি। এবারে নবীজি বললেন, ও মহিলারা, যখন তোমাদের স্বামী বাড়িতে থাকবে লম্বা সূরা পড়ার দরকার নাই, ছোট ছোট সূরা পড়ি তোমরা নামাজ পড়ো যথেষ্ট। এবার তার আগে একটা কথা বলি, এই যে তারাবি আসছে ভাই সামনে, এক রুকুতে 3 রাকাত 4 রাকাত আমরা পড়েলি, তারপরে বলছি, মৌলভী সাহেব তুমি দেখতে পাও না যে এত পাটাপাট মশা লাগছে গরমের দিন, ছোট করতে পারো না? 1 পাতা 2 পাতাতে আমাদের গোটে তারাবি শেষ হয়ে যায়, এখানটা আমরা সহ্য করতে পারি না। আর সে মহিলা 4 পারা, 4.5 পারা, 5 পারা কোরআন এক রাকাতে তেলাওয়াত করতেন, তাহলে তার কোরআন কত মুখস্থ ছিল জি ভাই? কোরআন কত মুখস্থ ছিল বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তাহলে বেটি ছেলেকে পড়া দরকার আছে না নেই? জোরে বলেন, বেটিরাকে পড়াইতে হবে না, হবে না? হবে। আব্দুল্লাহপুরে একটা প্রাইমারি স্কুল আছে, ওতে দেওয়ালে লেখা আছে, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। आजकल कर मुसलमान बेटा रखे पढ़ाबो, बेटी के पढ़िए की लाभ जाबे? ई तो जा परे बढ़ते गोबर तुलबे, बाड़ी झाड़ दिबे, घर झाड़ दिबे, झूल झाड़ दिबे, बाड़ी लेबे, यार के पढ़िए की करबो?
না রে ভাই না, যদি না পড়া তাহলে ওই 10-15 বছর 20 বছর আগে যে আমার মায়েরা খালারা বেটা বেটির আগে যখন রাতের বেলাতে পেশাব করতে ওঠে তখন যে দোয়া শিখাইতো, 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মুত্তা, ওগুলো শিখলে শিখাই তখন আগে 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মুত্তা, ওগুলো শিখাইবে যদি না পড়ান তো। এই জন্য ভাইরে আমাদের এলাকাতে একটা বানাত মাদ্রাসা নাই। দ্বিতীয় কথা, বানাত মাদ্রাসা চালাটা খুব আসান নাই রে ভাই। বেটা ছেলের মাদ্রাসা থেকে বেটি ছেলের মাদ্রাসাতে খুব হিসাব কিতাব বেশি, খরচ বেশি, আর খুব সাবধানে চালাইতে হবে। এটা আমাদের খুশি, একটা গৌরব যে আমাদের এলাকাতে আমরা কেউ হিম্মত করতে পারিনি, সব থেকে আগে চিলমারির মানুষ হিম্মত করেছে। এই জন্য মিলে জুলে পায়ে পা লাগিয়ে কান্দাতে কান্দা লাগিয়ে মুখে মুখ লাগিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে সব রকম সাহায্য করে মাদ্রাসাটাকে আমাদেরকে চালাইতে হবে। চালাবেন তো? পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই মুসলমান, আজকে এই এলাকাতে একটা বানাত হয়েছে। আমাদের মেয়েরা কত ভাই এমন আছে গরিব মানুষ, 3-4 মেয়ে আছে, হয়তো 1 টাকা পড়িতে দিয়েছে, খরচ জুটে না, পাঞ্জরখানে থাকলে পড়িতে পারবে, খরচ কম লাগবে। আর ঘরে 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 যেমন আলিম তৈরি হয়েছে, এই মতো ইনশাআল্লাহ ঘরে ঘরে আমাদের বেটিরা পড়ে লেখা তালিম হাসিল করবে আর ফারেগা হবে ইনশাআল্লাহ। আর যে মেয়ে ছেলে ফারেগা হবে, ইলম হাসিল করবে, ইনশাআল্লাহ ভালো রিশতা আসবে, আল্লাহর বরকত হবে। আনে ওয়ালা নসল ইনশাআল্লাহ এমন হবে যে যে জাহেলিয়াত যে বুরাই আমাদের সমাজে আছে আস্তে 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 ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ভাই মুসলমান, তবে আমার পিছনে আরো উলামায়ে কেরাম আছেন, বক্তাগণ আছেন, আমি কথা কার লম্বা করব না। ভাইরি 1 টাকা 2 টাকা 5 টাকা যা দেবেন নিয়ে নেব আপনাদের কাছে। তবে আজকের জালসাতে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন যে 50,000 টাকায় বানাত মাদ্রাসার জন্য দান করবেন। বানাত শুরু হয়ে গেছে, কত কষ্ট করে করছে বানাত। 50,000 টাকা দান করবেন ইনশাআল্লাহ। সামনে 3 মাস বাদ রোজা থেকে এডমিশন চালু হয়ে যাবে। আপনাদের দোয়া দয়া সাহায্য থাকে ইনশাআল্লাহ মাদ্রাসা চালু হয়ে যাবে। ভাইরে এই মাদ্রাসার জন্য, মেয়ে ছেলের জন্য দেখি একটা লোক 50,000 টাকা দিবেন, কিংবা 1 কাঠা জমিন দান করবেন। হয় মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, জায়গাটা বড় হবে। আর না হলে মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন। দেখি একটা লোক 10,000 টাকা দিবেন এবং 5টা লোককে আমি দেখবো 5,000 5,000 5,000 করে এবং 500 1000 2000 করে আমি কমসে কম 50টা লোককে আমি দেখবো। ভাই হিম্মত বান্দা মাদাদে খোদা, এই গত রাতের আগা রাতে 2 রাত আগে এই উত্তর দিনাজপুরে বুড়িহান গাঁও আছে, মতিবুর রহমান সাহেব মাদানী হাফেজাহুল্লাহ, জুম্মার দিনে তার বাড়িতে খাওয়া দাওয়া হলো। কি সুন্দর মেহমান নওয়াজি করলেন, গ্রামে জালসা। ওরে সুবহানাল্লাহ, কি আপনাকে বলবো, একজন মহিলা, একজন আমার মা খালা গলা থেকে 1.5 ভরি ওজনের সোনার চেন লেসে হাজির করে দিলেন। মোটামুটি যার দাম 1 লাখ থেকে বেশি। 1.5 ভরি হার 1 লাখ থেকে বেশি। টাকা পয়সা তো নিজের জায়গাতে আছে, যেতে পারলেন। ভাই আমার, তো আজকে দেখে আমার এলাকার মা খালা দাদি নানি খালারাকে যে চাদর গেছে ওর কি পিন্ডালে চাদর গেছে, চাদর আপনারা ভর্তি করে করে দিয়ে পাঠান বহিনারা খালারা মায়েরা। কোন এমন মা খালা বাকি না থাকে যে চাদরে টাকা আসেনি। গলার হার, নাকের কানের পায়াল, এই সমস্ত জিনিসগুলো আপনারা খুলে খুলে দিয়ে পাঠান। এবং ভাইয়েরাকে বলবো, ভাইরে কম করে, আমি জানছি এটা তঙ্গির সময়, কিন্তু এখানে যদি বাড়ি থেকে মুসিবত পড়ে যায়, আল্লাহ না করে হয় 10,000 5,000 দরকার হলে ধার করে আমাদেরকে নিয়ে যেতে হবে। বাড়িতে এখানে কুটুম চলে আসতে গেলে বাড়িতে টাকা নাই, কাপড় দিয়ে বিদায় করতে হবে। 1000 টাকা 1500 টাকার দরকার আছে, ধার করে আমাদেরকে নিয়ে যেতে হবে। বিনা ইজ্জত সম্মান আমরা তাকে পাঠাবো না। ভাই আজকে আপনাদের সামনে হাত বাড়ালছি, আর আল্লাহ তাআলা করেন বলছেন, ওয়া মাসাইলা ফালা তারহার, সাইলকে তোমরা কোনদিন ধিক্কার করিও না। আজ মনে করলেন স্টেজে আমি আপনাদের কাছে সাইল হয়ে হাত তুলেছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 50,000, একটা লোক 10,000, একটা লোক 20,000, আর 5টা লোক 5,000 5,000 করে, এবং 50টা লোকের কাছে আমি আবদার করেছি। ভাই মুসলমান, মানে বুঝার জন্য বলছি, কলম কি পয়দা করেছেন? মানুষকে তৈরি করার আগে, জিনকে তৈরি করার আগে, পাহাড়কে বানার আগে, আসমান জমিন বানার আগে, সব থেকে আল্লাহ আগে কলম তৈরি করেছেন। এবার আপনারা বলেন, কলমের কাজ কি? কলমের কাজ কি ভাই? লেখা। কলমের কাজ কি? কায়দার কাজ কি?
কাটা। কায়দার কাজ কি? হাঁসার কাজ কি? কোড়েলের কাজ কি? প্রত্যেক কাজে আছে নাকি? এই লাইটের কাজ কি? জোনাক করা। এই যে মাইক্রোফোন বাজছে, আওয়াজ হচ্ছে, ভাই আমার, এরকমই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে কলম বানাইলেন। শিখে যান। আজকে আপনাদের জন্য এটা হলো মাদ্রাসা। আজকে বানাত মাদ্রাসার জালসা। এই মাদ্রাসাতে আমার আপনার মেয়েরা বোনেরা পড়ালেখা করবে, শিখবে, আর আজকে আপনারা শিখতে এসেছেন। আল্লাহ তাআলা কলমকে পয়দা করে দিলেন। এবার যখন কলম হয়ে গেল, এবার আল্লাহ তাআলা কলমকে বলছেন, ডাক দিয়েছেন কি? রে কলম, লাখো কলম তুমি লাখো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, কলম রে তুমি লেখো, ও কলম তুমি লেখো। কাকে বলছেন আল্লাহ? কলমকে। এবার কলমের মুখ ফুটে গেল। কার মুখ ফুটলো? কলমের মুখ ফেটে গেল। কলম কথা বলতে লাগলো। বলবেন মাওলানা, কলম কেমন করে কথা বলবে? কলমের কেমন করে মুখ ফুটলো? মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুরই মালিক, সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে খুলে দেখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন